সালাম ঘোড়াগুলা দেখতে গেলেন, সুন্দর করে সাজানো হলো। আর একটা একটা দেখে আস্তাবল খানা ঢুকেছেন, ঘোড়ার বিষয় মগ্ন ছিলেন। ওদিকে আকাশের অবস্থা ওনার খেয়াল ছিল না। উনি যে আসরের নামাজ পড়তে পারেন পড়েন নাই এটা ওনার স্মরণ ছিল না, ইচ্ছাই না অনিচ্ছাই। হঠাৎ স্মরণ পড়ে গেল, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই। স্মরণ হতেই উনি বের হলেন, দেখতেছেন না আকাশের মধ্যে সূর্য নাই, ডুবে গেল। রব্বুল আলামিন এর সাথে করেছেন কি হাত্তা তাবারাক বিল হিজাব। এখানে তাবারাক জমির যেটা আছে হিয়া, এটা কোন দিকে মরজা, যদিও বা দেখা যাচ্ছে খায়রের দিকে, সাফিনাতুল জিয়াদের দিকে, ঘোড়ার দিকে হচ্ছে। কিন্তু আমি যাদের নাম বলেছি ওনারা বলেন না এই জমিরের মর্যাদা হলো ওই যে বললেন ইদ উরিদা আলাইহি বিল আশি, অর্থাৎ সন্ধ্যা বেলায় ওনার সামনে পেশ করা হলো। এখানে তাবারাকের মর্যাদা হলো প্রত্যাবর্তন হলো সূর্যের দিকে। হঠাৎ করে সূর্য গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। मेरे कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता मल्लहो व तौक़ीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। तेरी सरकार में लाता है रज़ा, उसको शफी जो मेरा खौस है, और लाडला बेटा तेरा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित हजरात मुसल्लीन कराम रहमानी व रहमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। হামদ ও সালাতের পর মহান রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে 1442 হিজরি সনের রবিউল আখিরের দ্বিতীয় জুমাদের মানুষে মসজিদে সমবেত হবার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। শুকরাতান সবাই মোহাব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সূরাত সাদ आयात नंबर
30 পর্যন্ত গিয়েছিলাম, যেখানে রব্বুল ইজ্জত হযরতে দাউদ আলাইহিস সালামের পরে ওনার ছেলে হযরতে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে দান করলাম, ওয়া ওয়াহাবনা লিদাউদা, আমি হযরতে দাউদকে দান করলাম, সুলাইমানা, হযরতে সুলাইমানকে, ওনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমি ওনাকে দান করলাম। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, এই হযরতে সুলাইমান কতই না উত্তম বান্দা, আর ইনি সবসময় আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে ওনার রুজাআত, ওনার প্রত্যাবর্তন, ওনার দৃষ্টি ছিল আল্লাহর সন্তুষ্টি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার তারিফ করছেন, বলেছেন কি, নি'মাল আবদু, কতই না সুন্দর বান্দা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এগুলো আল্লাহ কেন বলেছেন? আমরা এই অতীতে আয়াত, আগের আয়াতের মাধ্যমে স্পষ্ট যে মক্কার কাফের বেদিনরা যখন আমাদের নবীর উপর জুলম সিতম করছিল, নবীজির দাওয়াতকে গ্রহণ করছিল না, উল্টা নবীজিকে কষ্ট দিচ্ছিল, তো নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গরীব দেখে আপনার দাওয়াতকে কবুল করছেন এরকম বিষয় না, এরা অনেক ধনী না, বাদশার দাওয়াতও কবুল করে নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম উনিও বাদশা ছিলেন, ওনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনিও বাদশা ছিলেন। এত বড় শক্তিশালী থাকা সত্ত্বেও ওনার দাওয়াত, এই ওয়াহদানিয়তের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ওনাদের রিসালাত ও নবুয়তের দাওয়াত দেওয়ার পরও অনেক কাফের বেদিনরা কবুল করে নাই। বিদায় আপনি অধৈর্য হয়েন না। আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের সে কাহিনীগুলো, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই কাহিনীগুলো আমাদের নবীজির সামনে উপস্থাপন করছেন, যাতে নবীজি ধৈর্য ধারণ করেন, এই দাওয়াতে তাওহীদ এবং দাওয়াতে রিসালাত যথাযথভাবে কাজ আঞ্জাম দিতে পারেন। আমার আল্লাহ ওনাকে ইতমিনানে কলবের জন্য, কলবের প্রশান্তির জন্য, আন্তরিক প্রশান্তির জন্য আয়াতগুলো নাযিল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার আগে দাউদ আলাইহিস সালামকে কি শান দিয়েছেন, এটা তো আল্লাহ বয়ান দিয়েছেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেন, ইদুরিদা আলাইহি বিল আশিক as-safinatu al-jiyad faqala inni ahbabtu hubbal khair an dhikri rabbi hatta tawarat bil hijab। আল্লাহ বলেন, উরিদা আলাইহি বিল আশিক, যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে পেশ করা হলো, বিল আশিকি, সন্ধ্যাবেলায়, as-safinatu al-jiyad, একেবারে মজবুত ঘোড়া। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে সুন্দর মজবুত ঘোড়া পেশ করা হলো। فقال إني أحببت حب الخير عن ذكر ربي। উনি বলেন, নিশ্চয় আমি সুলাইমান ভালোবাসি হুব্বাল খায়র, এই ঘোড়াকে আমি ভালোবাসি। কেন? আন যিকির রাব্বি, এই ঘোড়ার মাধ্যমে আমার আল্লাহর জিকির করা সম্ভব হয়। বিদায় এই ঘোড়ার মাধ্যমে আল্লাহ পাকের এলায়ে কালিমাতুল্লাহ
আল্লাহর পতাকাকে উড্ডীন করা যায় জিহাদের মাধ্যমে, যার কারণে এই ঘোড়াকে আমি সুলাইমান ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া এমনি ফার্স মানে ঘোড়া, আর জিয়াদ এটা হলো উন্নত মানের ঘোড়া। ঘোড়ার অনেক আরবি আছে, কার যেভাবে কার এক একটা নাম। 2-1 লাখ টাকা দিল কার পাওয়া যায়, আবার 1 কোটি 2 কোটি টাকা লাগে কার কিনতে, কারের বেশ কম আছে। ঠিক ঘোড়ার মধ্যেও সেরকম বিষয় আছে। সাধারণ ঘোড়াকে ফর্স বলে, আর উন্নত মানের ঘোড়াকে জিয়াদ বলে। আর সুলাইমান আলাইহিস সালামের কাছে যা ছিল সব উন্নত মানের। এগুলা আসলে দাউদ আলাইহিস সালামের ছিল। তো সেখান থেকেই মুতাবাল্লি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ওনার ছেলে ছিল, ঘোড়ার মালিক ছিল না, মুতাবাল্লি ছিল। কারণ আমরা জানি নবীরা ইন্তেকালের সময় ওনার ছেলে মেয়েদেরকে ওয়ারিস বানাই না, কোন নবী সন্তানকে ওয়ারিস বানাই না। ওনাদের এই রেখে যাওয়া সম্পদগুলো বাইতুল মালে চলে যায়, সদকা হয়ে যায়। আল্লাহর কোন নবী সম্পদের মালিক ওনার সন্তানাদি হয় না। যে কথা আমার নবীজি বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর কোন নবী দিনার দিরহামের ওয়ারিস বানায় না, বল আর রাসূল আল ইলমা, নবীগণ ইলমের ওয়ারিস বানায়। নবীজির ইলম যারা ধারণ করে তাদেরকে নবীর ওয়ারিস বলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ আল্লাহর নবীর ওয়ারিস। কেন আমার নবীর ওয়ারিস? সন্তানাদি বাবা মারা গেলে যেভাবে সন্তান মালিক হয়ে যায়, এরকম কোন সন্তান বাবার সম্পত্তির মালিক হয় না বাবা যদি নবী থাকে। এখন সুলাইমান আলাইহিস সালামের এই ঘোড়াগুলো হযরতে দাউদ আলাইহিস সালামের ঘোড়া ছিল। উনি কিভাবে মালিক হলেন? তাফসীর আসছে উনি মালিক ছিলেন না, উনি মুতাওয়াল্লি ছিলেন। একটা মুতাওয়াল্লি আর একটা কি মালিক। মুতাওয়াল্লি কখনো মালিকানা দাবি করতে পারে, জাস্ট আমি দেখাশোনা করি। এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের এই ঘোড়াগুলো। 1000 ঘোড়া ছিল। উনি বলেন এই ঘোড়াকে আমি পছন্দ করি। কেন? আন যিকিরে রাব্বি, আমার রবের জিকির করা যায় ঘোড়ার মাধ্যমে। এই ঘোড়ার পিঠে উঠে আল্লাহর রাস্তায় জিহাদ করা যায়, আল্লাহর পতাকাকে উড্ডীন করা যায়। সেজন্য আমি ঘোড়াগুলোকে পছন্দ করি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আর এদিকে হঠাৎ তাওয়ারাত বিল হিজাব, এগুলা ওনার পর্দা হয়ে গেল। যে ঘোড়াকে উনি পছন্দ করতেন, ঘোড়াগুলো হিজাব হয়ে গেল, পর্দা হয়ে গেল, দেখা যাচ্ছে না। তারপরে উনি বললেন রুদ্দুহা আলাইয়া, আমার গরুগুলো এগুলা আমার সামনে পেশ করো। ফাতাফিকা মাসহাম বিসসাওকি ওয়াল আনাক। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাসহ করে দিলেন বিসসাওকি ওয়াল আনাক। সাওক বলা হয় পায়ের গিঁড়াকে, আনাক মানে গর্দান। এই গর্দানের মধ্যে, পায়ের গিঁড়ার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি মাসহ করে দিলেন। কেন এগুলা মাসহ করার কি কারণ? গর্দানে বা পায়ে কেন মাসহ করলেন? কেন ওই ঘোড়াকে ওনার সামনে থেকে নিয়ে যাওয়া হলো? কেন আবার উনি বলেন আমার সামনে আবার পেশ করো? তাহলে আয়াতের স্পষ্টতা বোঝার জন্য তাফসীরে যেতে হবে। বিষয় কি? উলামায়ে কেরাম
এই বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। অনেক তাফসীর দেখা যাচ্ছে এই আয়াতে, অনেক তাফসীর আছে। আমি কয়েকটা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ শুনে আমাদের ঈমানকে আরো মজবুত করার তৌফিক দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা হলো সরাসরি, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়াগুলো উনি দেখছিলেন। একদিন এস্তাবল খানায় গেলেন, যেখানে ঘোড়া রাখার স্থানকে এস্তাবল খানা বলে। সেখানে গেলেন, সেগুলা উনি দেখতেছেন। কখন? তখন উনি দেখার আগে নামাজ পড়েছিলেন, আগের নামাজ যেটা, আর এটা ওনার সামনে পেশ করা হলো বিল আশি। আশি বলা হয় ওই সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগে, আসরের টাইম যেটা বলা হয়। সেই সময় উনি কি করছিলেন? দেখতেছেন আর দেখতেছেন। ঘোড়াগুলা দেখতে দেখতে উনি আসরের নামাজ পড়ার কথা ওনার শুনছিল, যেটা জমহুর মুফাসসিরিন কেরাম বয়ান দিচ্ছেন। বিশেষ করে আল্লামা আব্দুর রহমান ইবনে আলী বিন ইবনুল জুজি, আল্লামা ইবনে জুজির তাফসীর লক্ষ্য করি। ইবনে জুজি মানে যার ইন্তেকাল 597, 597 ইন্তেকাল, এখন চলো 1442। তাহলে 500 হিজরির মানুষ ছিলেন ইবনে জুজি। সে ইবনে জুজি তাফসীর করছেন, এবং ওনার এই তাফসীরটা সাঈদ বিন জুবায়, হযরত দাহাক, হযরত কাতাদা, হযরত জুজাস, হযরত সুদ্দি, ইনারা তাবিদের মধ্যে বিশ্ব বরেণ্য মুফাসসির। ইনাদের রওয়ায়াত করেছেন, যেটা মাওলা আলী শের খোদা সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুজাস এভাবে বয়ান দিয়েছেন। সেটা কি? সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলা দেখতে গেলেন, সুন্দর করে সাজানো হলো, আর একটা একটা দেখে এস্তাবল খানায় ঢুকেছেন। ঘোড়ার বিষয়ে মগ্ন ছিলেন, ওদিকে আকাশের অবস্থা ওনার খেয়াল ছিল না। উনি যে আসরের নামাজ পড়তে পারেন পড়েন নাই এটা ওনার স্মরণ ছিল না, ইচ্ছাই না অনিচ্ছাই। হঠাৎ স্মরণ পড়ে গেল, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই। স্মরণ হতেই উনি বের হলেন, দেখতেছেন না আকাশের মধ্যে সূর্য নাই, ডুবে গেল। এখানে আল্লাহ যে বলেছেন ফালাম্মা, রব্বুল আলামিন ইরশাদ করেছেন কি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। এখানে তাওয়ারাত জমির যেটা আছে হিয়া, এটা কোন দিকে মরজা? যদিও বা দেখা যাচ্ছে খায়রের দিকে, সাফিনাতুল জিয়াদের দিকে, ঘোড়ার দিকে হচ্ছে, কিন্তু আমি যাদের নাম বলেছি ওনারা বলেন না এই জমিরের মরজা হলো ওই যে বললেন ইদ উরিদা আলাইহি বিল আশি, অর্থাৎ সন্ধ্যাবেলায় ওনার সামনে পেশ করা হলো। এখানে তাওয়ারাতের মরজা হলো প্রত্যাবর্তন হলো সূর্যের দিকে। হঠাৎ করে সূর্য গায়েব হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার চক্ষু থেকে ঘোড়া আড়াল হয়েছে এরকম না, ওনার থেকে তাওয়ারাত বিল হিজাব মানি আয় তাওয়ারাতিশ শামসু বিল হিজাব, ওনার থেকে সূর্য আড়াল হয়ে গেল, অর্থাৎ সূর্য ডুবে গেছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আসরের নামাজের টাইম কতক্ষণ? সূর্য ডুবার আগ পর্যন্ত। এখন যখন সূর্য ডুবে গেছে উনি অস্থির হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আমার জীবনে নামাজ কাজা হয়ে গেল, এটা কেমন কথা? এই ঘোড়ার কারণে ওনার রাগ এসে গেছে। এই ঘোড়ার কারণে আমার এই অবস্থা, বলে ঘোড়াগুলো আনো আমার সামনে পেশ করাবা। উনি বের হলেন,
আবার ওনার সামনে পেশ করা হলো গরুগুলা ঘোড়াগুলা আনার পরে তখন এখানে আমার আল্লাহ যে বলেছেন ফাতাফিকা মাসহাম বিসসাউকে ওয়াল আনা, ওকে ঘোড়ার পা এবং গর্দানের মধ্যে মসে করে দিলেন। এটা ইস্তিআরা নিয়েছেন, এটা মাজাজ ইস্তিআরি বলা হয়। এখানে মসহ করা মাকসুদ না, এখানে আঘাত করা মাকসুদ। অর্থাৎ উনি ঘোড়ার গর্দান এবং পাকে কেটে দিয়েছেন। এই ঘোড়ার কারণে আমার এই নাজুক পরিস্থিতি, নামাজ ছুটে গেছে, এই ঘোড়া আমি চাই না বলে উনি কাজটা করেছেন। তো আমার আল্লাহ বলে রুদ্দুহা আলাইয়া, এই ফেরেশতারা যারা জিম্মাদারি আছো সূর্য ডুবার বিষয়ে, রুদ্দুহা আলাইয়া, আমি আল্লাহর খাতিরে আমার সুলাইমানের জন্য সূর্যকে আবার রদ করে দাও। এখানে দুইটা তাফসীর, একটা হচ্ছে ঘোড়াকে আমার সামনে পেশ করো, আর একটা হলো আল্লাহর কথা ফেরেশতাদেরকে বলছে, দেখো আমার সুলাইমান এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে উনি কত অস্থির হয়ে গেছে, ওনার অসহ্য লাগছে, কি চায় না সূর্যকে আবার ফিরিয়ে দাও। কারণ কোরআনে পাক বোঝা অনেক কঠিন। কোরআনের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল কুরআনা লাহু যাহরুন ওয়া বাতানুন, কোরআনের একটি জাহিরি অর্থ আছে আর একটি বাতিনি অর্থ আছে। অনেক সময় শুধু জাহিরি অর্থ নিলে হবে না, বাতিনি অর্থ নিতে হবে। আর বাতিনি অর্থ করার জন্য বাতিনি আলেম হতে হবে। আমরা তো অনেকে কোরআন বুঝে ফেলি, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি। বাংলা পড়ে আপনি কোরআন বুঝতেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি বর্ণনা করছেন কোরআনের তাফসীর করা ওই বান্দা কোরআনের তাফসীর করতে পারবে যার কাছে 27টি বিষয়ের জ্ঞান থাকে। কয়টি? সেখানে কোরআনের একটি আয়াত অন্য আয়াত দিয়ে তাফসীর করার এই জ্ঞান, কোরআনের আয়াত হাদিসে পাক দিয়ে তাফসীর করার জ্ঞান, কোরআনের আয়াত সাহাবায়ে কেরামের বাণীর মাধ্যমে তাফসীর করার জ্ঞান। ইলমে নাহু লাগবে, ইলমে সরফ লাগবে, ইলমে বালাগত লাগবে, ইলমে বাদী লাগবে, ইলমে মাআনি লাগবে। এভাবেই অনেক বিষয়ের এলম 27টি জ্ঞান লাগবে তাফসীরুল কোরআন করতে। পাশাপাশি ওনার লাস্টে গিয়ে বলেন তাফসীর করার জন্য ইলমে মাওহুব লাগবে, আল্লাহ প্রদত্ত ইলমে লাদুনি লাগবে। ইলমে লাদুনি ছাড়া তাফসীরুল কোরআন করা সম্ভব। যারা এই ইলম ছাড়া তাফসীরুল কোরআন করতে গেল এরা নিজেরাও গুমরা হলো, আরেকজনকে গুমরা করে দিল। কেন? ওই ইলমে মাওহুব তো নাই, সেই জ্ঞানগুলো না থাকার কারণে নিজের মন গড়া তাফসীর করে বসে আছে। অথচ রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন কোরআনের একটি জাহিরি অর্থ আছে আর একটি বাতিনি অর্থ আছে। ইন্না আলী ইবনে আবি তালিব, আর আমি ইবনে আব্বাস বললাম হযরত মাওলা আলী শের খুদাকে জানো, লাহু যাহরুন ওয়া বাতানুন, মাওলা আলী শের খুদা মানে যার কাছে কোরআনের জাহিরি অর্থ জানা আছে, প্রতিটা শব্দের বাতিনি অর্থ জানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদার জ্ঞান যাদের কাছে আসে এরা এই বাতিনি ইলম জানে। সেজন্য তাফসীর যা তার তাফসীর পড়া ঠিক না, যা তার তাফসীর পড়তে গেলে নিজেও গোমরা হয়ে যায়, অপরকে গোমরা করে ছাড়ে। আল্লাহ হেফাজত করুক। একটু জোরে বলুন না আমিন। সেই রকম বাতিনি জ্ঞানের অধিকারী ছিলেন আমার আলা হযরত ফাজিল বেগম। যদি ওনার তরজমাটা কোরআন কানজুল ইমান, সেই তরজমাটা যদি আপনারা সামনে রাখেন, বাংলা তো হয়েছে, তাহলে আশা করি ইমান ধ্বংস হওয়া থেকে বাঁচবে। কারণ ওনারা ইলমে মাওহুব ছিল আমার আলা হযরতের কাছে। ইলমে মাওহুব ছাড়া, ইলমে লাদুনি ছাড়া 120 বিষয়ে তাফসীর করতে লাগে, 27 বিষয়ে, কিন্তু আলা হযরতে কলম করেছেন 120 বিষয়ে। আর উনি দাবি করেন না এগুলো আমার এলম। উনি বলেন না না, আমার ফতোয়ার কিতাব 30 খণ্ড হলো,
এটা আমার জ্ঞান না, আল আতা আন নববিয়্যা, আলা আল ফাতওয়া আর রাদবিয়্যা। আলা হযরত বলেন আমার ফতোয়া রাজবিয়্যা এটা আমার কোন জ্ঞান না, এটা আল আতা আন নববিয়্যা, এটা নবী পাকের দান। তো এইরকম দান ছাড়া, এইরকম এলম ছাড়া না ভালো তাফসীর করতে পারবে, না সমাধান দিতে পারবে। তো কি বলছিলাম, তাহলে কোরআনের একটা জাহিরি অর্থ আছে আর একটা, এখানে জাহিরি অর্থ ধরলে আমরা কিছু বুঝতেছি না, শাব্দিক অর্থ বুঝলে ধরলে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা। মাওলানা আলী শরীফ দাও এই তাফসীরটা নিয়েছে। এখন যেটা বলতেছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিয়েছেন তাফসীরটা, আর সাহাবীদের মধ্যে অনেকে, আবার তাবিঈদের মধ্যে বড় বড় মুফাসসিররা এই তাফসীরটা নিলেন। পাশাপাশি জমহুর মুফাসসিরিন কেরাম নিলেন। কেন? এটা বাতিনি বিষয়, এটা জাহিরি আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। জাহিরি আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। ওনার সামনে পেশ করা হলো ঘোড়াগুলা, আবার ঘোড়াগুলা ওনার সামনে পেশ করা হলো, হুট করে ঘোড়া চলে গেল, আবার ওনার সামনে পেশ করা গেল। তো এটার মধ্যে কি বুঝলাম? কিন্তু বেদ হলো ওনার আসরের নামাজ চলে গেল, উনি বের হলেন ঘোড়া ইস্তাবল খানা থেকে, বাহির হয়ে দেখে কি সূর্য না, বলে আমার সামনে আবার পেশ করে, আমাকে আবার নিয়ে যাও। আমি ঘোড়ার কাছে যাই, যে ঘোড়ার কারণে আমার এই অবস্থা, আমি ঘোড়ার পা কেটে দেব, গর্দান কেটে দেব। এদিকে যখন রাগ দেখাচ্ছে, আমার আল্লাহ বলেন ফারুদ্দুহা আলাইয়া, আমার খাতিরে হে ফেরেশতারা সূর্যকে আবার উঠিয়ে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য সূর্য আবার উঠিয়ে দেওয়া হলো। সুলাইমান ইসলামের জীবনে নামাজটার কাজা হলো না, উনি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ার সুযোগ পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাকে সামনে রেখে ফিকর মাসআলা বের হয়েছে, বিশেষ করে নূরুল আনওয়ার ফি শারহিল মানার, যে কিতাবটা ফাজিলও পড়া হয়, যে আলেমও পড়া হয়, উসুলে ফিকর কিতাব। আল্লামা আহমদুল্লাহ আহমদ জীবন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতে মক্কায় বসে বসে কিতাবটা লিখেছেন, উনিও এই বিষয়ে নোট করেছেন। সেটা কি? উনি মাসআলা ভেঙেছেন, সেখানে বর্ণনা করেছেন কোন নারী পিরিয়ড হয়েছে, নামাজ পড়তে পারে না, ওনার পিরিয়ড বন্ধ হয়ে গেল। কোন সময়? এমন এক সময়ে পিরিয়ড বন্ধ হয়ে গেল, সময় আছে মাত্র, গোসল করে পবিত্রতা অর্জন করে যায় নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে পারবে, আল্লাহু আকবার, শুধু এতটুকু টাইম আছে, এরপরে সূর্য ডুবে যাবে। বলে অতটুকু টাইম থাকলে ওই দিনের আসরের নামাজ ওই মহিলার জিম্মায় এসে যাবে, ফরজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাসআলা আমাদের মা বোনরা কি জানেন? এমন এক সময়ে শরীর পবিত্র হয়ে গেল, গোসল করে এসে শুধু বলতে পারবে কি আল্লাহু আকবার। কেন? বলে ইমতিদাদুল ওয়াক্তের এটা মুমকিন আছে, সম্ভাবনা আছে। ইমতিদাদুল ওয়াক্ত বলা হয় সময় লম্বা হয়ে যাওয়া, অর্থাৎ যে টাইমে সূর্য ডুবার কথা আজকে 6টায় ডুববে, ক্যালেন্ডারে লেখা আছে, দেখতে পারেন হতে পারে 6টায় না ডুবে 6:10 ডুবে গেছে, সময় লম্বা হয়ে গেছে। এটার নাম ইমকানু ইমতিদাদুল ওয়াক্ত, ইমকানু ইমতিদাদুল ওয়াক্ত, অর্থাৎ সময় লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা ডুবে গেছে সূর্য, এটা হতে পারে আবার ফিরে আসতে পারে। দুইটা কারণ, সূর্য ডুবার টাইম হয়ে গেছে, না ডুবে স্থির হয়ে গেল এক, অথবা ডুবে গেছে সূর্য আবার ওয়াপস এসে যেতে পারে। এই দুই কারণে ওই দিনের আসরের নামাজ ওই মহিলার জিম্মাদারিতে এসে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন তো, এখানে সূর্য একবার ডুবে গেল, আবার উঠে গেল সুলাইমান আলাইহিস সালামের জন্য। এটা কি আমার নবীর আমলে নবীজির সময় হয় নাই?
কার জন্য? হযরতে মাওলা আলী শের খোদার জন্য হয়েছে, আর একদল সাহাবীর জন্য হয়েছে। দুইটা রওয়ায়াত আছে। খায়বার থেকে আসার সময় মাকামে সাহাবা, সেখানে মাওলা আলী শের খোদার জন্য সূর্যকে আবার উঠানো হয়েছে। রব্দুশ শামস নিয়ে অনেক বন্ধুরা অনেক বলে অসম্ভব মনে করে, কি রে ভাই, এটা কুদরত আল্লাহর, তুমি অসম্ভব বলে কেন? মাওলা আলী শের খোদা রানে আমার নবীজি মাথা রেখে ঘুমায় গেলেন, নবীজি নামাজ পড়েছিলেন, মাওলা আলী নামাজ পড়েন নাই, সূর্য ডুবে গেছে, ওনার চোখ দিয়ে পানি পড়ে, আমার নবীজির চেহারা আনোয়ারের মধ্যে পানির ফোঁটা পড়লে নবীজির চোখ খুলে বললেন, ইয়া আলী মালাক মা ইউবকি, কেন কাঁদছো? বলি, ইয়া রাসূলুল্লাহ তুবকিনি সালাতুল উসতা, আপনি তো আসরের নামাজটা পড়ে ঘুমাচ্ছিলেন, আমি তো নামাজ পড়ি নাই, সূর্য তো ডুবে গেল, আসরের নামাজের মহব্বতে কাঁদছিলাম, আমার চোখে পানি আসছিল, আসরের নামাজ পড়তে পারি নাই বিদায়। এই কথা বলতেই নবীজি হাত তুলে দিলেন, আয় আল্লাহ, তোমার আলী আমার আলী, তুমি এবং আমার এতাতে ছিল, আমি এবং তোমার সন্তুষ্টিতে ছিল, আমি নবীর এতাত করা, তুমি ঘোষণা দিয়েছো তোমার এতাত করা, আমার হুকুম পালন করা মানে তুমি আল্লাহর হুকুম পালন করা। মান আতার রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কোরআনে পাকে আছে যারা রাসূলের ইতাআত করে মূলত সে আল্লাহর ইতাআত করে। আল্লাহ আলী তো আমার ইতাআত করে, আমার এবং তোমার ইতাআত করতে গিয়ে আসরের নামাজ হারিয়ে ফেলেছে, এটা কেমন হবে? ওয়ারুদ্দু আলাইহিস শামস, আল্লাহ ওনার জন্য সূর্য আবার উঠায়া দাও। নবীজি দোয়া করতে দেন নাই, আমার আল্লাহ আবার সূর্য উঠাই দিলেন। এটা কুদরত কার? বান্দা কেন স্বীকার করে? বড় আশ্চর্য লাগে। কুদরত আল্লাহর, আর বান্দা স্বীকার করে। দেখেন একটা, আরেকটা হলো খায়বরের যুদ্ধ থেকে আসার সময়, না খন্দকের যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ থেকে আসার পর নবীজির মাথা মোবারকে ওই যে লোহার টুপিটা ছিল, মাকফার ছিল, খুলছিলেন। জিবরিল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ খুলিয়েন না। কেন? বলে ইহুদিরা, বনু কুরাইজা ইহুদি, এদের সাথে আপনার চুক্তি ছিল, আপনাকে সাহায্য না করলো আপনার বিরুদ্ধে যারা আছে এদেরকে কোনো সাহায্য করবে না, এরা চুক্তির খেলাফ করছে। এই যুদ্ধের মধ্যে আপনার বিরুদ্ধে তাদেরকে সাহায্য করেছিল কাফের বেদিনকে, আপনি এদেরকে পরিবেষ্টন করুন, সাহাবাই কেরামকে পাঠিয়ে দিন, এদেরকে ঘেরাও করুন। যুদ্ধ থেকে আসছে, পরীক্ষা খননের যুদ্ধ, কেউ ঘরে যেতে পারেন নাই, বলে যাও তোমরা ওই বনু কুরাইজাকে ঘেরাও করে ফেলো, আর তোমরা আসরের নামাজ ওখানে গিয়ে পড়বা। আর সাহাবাই কেরাম যখন আসরের নামাজ পড়ার জন্য বলেছেন ওখানে ঘেরাও করে, যেখানে ঘেরাও করবে সেখানে, ওনারা যাওয়ার সময় এমন হলো যে পথের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, পথের মধ্যে সূর্য ডুবে যাচ্ছে। এখন সাহাবাদের মধ্যে দুটো দল হয়ে গেল। একদল বলে কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়াটা ফরজ। সূর্য ডুবে যাচ্ছে, চল আমরা নামাজ পড়ে ফেলি। এই কথার মধ্যে কিছু সাহাবা এসে গেছে, আরেকদল সাহাবা বলে এখানে কেন করবো, নবীজি বলেছেন ওখানে গিয়ে পড়তে, আর সূর্য ডুবে যাক আমরা ওখানে গিয়ে পড়ি। কয়টা দল হলো? এখন কিছু সাহাবা পথের মধ্যে পড়লেন, আর কিছু সাহাবা পড়েন নাই, বনু কুরাইজায় চলে গেলেন। ওখানে গিয়ে দেখে সূর্য নাই, ডুবে গেছে। নবীজি গিয়ে উপস্থিত, সাহাবারা কান্নাকাটি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু সাহাবা তো পথেই নামাজ পড়ে ফেলেছেন, আর আমরা আপনার কথাকে অনুসরণ করতে গিয়ে আসরের নামাজ পড়ি নাই। নবীজি বলে, আমার অনুসরণ করতে গিয়ে নামাজ ছুটে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ, এরাও তো তোমার বন্ধু নবীর ইতাআত করতে গিয়ে কাজটা করেছে, কি চাইলা তাদের জন্য সূর্য আবার ফিরাইয়া দাও। সেখানেও সেদিন হযরত আসমা বিনতু উমাইস উনি বলতেছেন, হঠাৎ করে দেখলাম অন্ধকার,
ছিল, হঠাৎ করে দেখলাম আবার আলোকিত হয়ে গেছে। কেন? ডুবন্ত সূর্যকে উঠাই দিলেন কে? এটা কুদরত আল্লাহ। সেজন্য ফিকহের কিতাবে আসতেছে, ওই যে মহিলারা ওই সময় যদি পবিত্র হয়ে যায়, গোসল করে এসে মাত্র কতটুকু টাইম আল্লাহু আকবার বলা, তাকবীরে তাহরিমাটা বলা, এতটুকু টাইম থাকলে দিনের আসরের নামাজ জিম্মায় এসে যাবে। আরো আরো কারণ বলেছেন, আমি ওদিকে আর যাচ্ছি না। তো এতটুকু বলবো, এখানে একটা জাহিরি অর্থ আমরা দেখতে পাচ্ছি, আর একটা বাতিনি অর্থ দেখতে পাচ্ছি। সেটা ইবারতের নাই, যদিও বা এখানে অনেকে বলছে এটা কেমন কথা। হাত্তা তাওয়ারাত বিল হিজাব মানে তো ঘোরা না, পর্দা হয়ে গেছে, বলে না ঘোরা না। এখানে তাওয়ারাত এর মর্যাদা হচ্ছে আই বিল আশি, যে বলেছেন আশি মানে সন্ধ্যাবেলার সূর্য, সেখানেই আছে, বুঝে নিতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাম উনি যখন এভাবে ঘোড়াগুলা কাটা শুরু করলেন, আল্লাহ বলে কি চাইলা? আমার বন্ধু তো আমার জন্য নামাজ পড়তে পারেনি, আসরের নামাজ, ওনার জন্য ওনার মনটাকে একটু প্রশান্তি করো, সূর্যকে আবার উঠাইয়া দাও। আমার আল্লাহ সূর্য আবার উঠাইয়া দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাত্তানা সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদা সুম্মা আনাবা। আল্লাহ বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছি, এবং পরীক্ষা করতে গিয়ে ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা, ওনার কুরসির মধ্যে একটা শরীর আমি ফেললাম। সুম্মা আনাবা, অতঃপর উনি আবার আমার দিকে ফিরে আসলেন। পরীক্ষা করার জন্য ওনার কুরসির মধ্যে একটা শরীর রাখলেন, আবার উনি আমার দিকে ফিরে গেলেন। এটা কি ব্যাপার? কি পরীক্ষা নিলেন? গত জুমায় না এর আগের জুমা বলেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম একদিন ইচ্ছা করেছিলেন কি, যত বিবি আছে, যত বান্দি আছে, সবার সাথে আজকে রাত মিলবে, প্রতিটা বিবি বান্দির বাচ্চা হবে, ওনাদের বাচ্চাদের বড় হবে, ইনাদেরকে নিয়ে জিহাদ করবে। এটা ছিল কার আশা? কয়জন বিবি ছিল বলছিলাম, মনে আছে আপনাদের? 99 বিবি বান্দি মিলে 60 জন বিবি ছিলেন, 39 জন বান্দি ছিলেন। এক রাতে মিলবে, মিলন করবেন, আর বাচ্চা হবে কয়জন? 99। এদেরকে নিয়ে জিহাদ করবে। কিন্তু বলতে ভুলে গেছিলেন কি? ইনশাআল্লাহ। কথাটা বলার সময় ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। বাচ্চা হয় নাই, শুধু একটা মাত্র ছেলে, বিবি গর্বিতা হয়েছিল। যেই ছেলেটা কি ছিল? মাজুর ছিল। ওই ছেলের কথা আমার আল্লাহ বলতেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকাদ ফাত্তানা সুলাইমানা, আমি হযরত সুলাইমানকে পরীক্ষা করেছি। ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা, ওনার কুরসির মধ্যে ওই বাচ্চাটা রাখলেন। বিবি যেটার থেকে বাচ্চাটা আসছে, উনি বলে আমার থেকে বাচ্চা হয়ে যাচ্ছে, এটা মাজুরিটা নিয়ে আমি কি করবো? ধরেন আপনার ছেলে ছিলেন, রাখলেন কোথায়? সুলাইমান আলাইহিস সালামের কুরসির মধ্যে। উনি বড় পরিশান হয়ে গেলেন, চেহারা মলিন। আল্লাহ, মনে করছিলাম 99 সন্তানের বাবা হব, একটা সন্তান দিলা তাও মাজুর, চেহারা মলিন করে আছে। আর এদিকে আসিফ বিন বরখিয়া, ওনার জমানার বড় ওলি, যার কথা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়াকালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। যিনি বিলকিসের সিংহাসন যেতে লাগে 1 মাস, আসতে লাগে আরেক মাস, 2 মাসের রাস্তা। এদিকে কষ্ট হচ্ছে 80 গজ, দৈর্ঘ্য হচ্ছে 120, এদিকে 80 হাত, এদিকে 120 হাত, 120 হাত বাই 80 হাত লম্বা প্রশস্ত একটা সিংহাসনকে চোখের পলক মারার আগে আগে যিনি নিয়ে আসছেন, ওনার নাম আসিফ বিন বরখিয়া। উনি যাচ্ছে। এটা আল্লাহ ওনার নাম কোরআনে পাকে বলেন নাই। কোরআনে পাকে কি বলেছেন? ওয়াকালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালামকে বললেন কে? যার কাছে কিতাবী ইলম ছিল। ওই কিতাবী মানে জবুরের কিতাব,
জবুরের এলম যার কাছে ছিল, তাওরাতের এলম যার কাছে ছিল, উনি বলছেন ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি বলছেন বিলকিস রওনা হয়ে গেল সিংহাসন আগে আনে দিতে, ঠিক আছে আমি এনে দিব। তো সময় কতক্ষণ? বলে কাবলা আইনার তাদ্দা ইলাইকা তারফুকা, আপনার চোখের পলক মারতে যে সময় লাগে এতক্ষণ লাগবে না। তো চোখের পলক মারতে কতক্ষণ লাগে? এটার সহজ নাম আমার জানা নেই। 1 সেকেন্ডে তো কয়েকবার মারা যাবে, 1 সেকেন্ডে কয়েকবার চোখের পলক মারা যাবে। ইনি বলতেছেন চোখের পলক মারতে যে সময় এত লাগবে না, কাবলা এর আগে নিয়ে আসবো। কেমন পাওয়া দিয়েছেন কে? কোরআনে এমনি এমনি বলছেন না, কোনো শিক্ষার দরকার নাই। আল্লাহ বলে তোমরা অস্বীকার কেন করো? তাওরাত জবুরের এলম যদি এত ক্ষমতা দেখাইতে পারে, আর যেটা শ্রেষ্ঠ কিতাব কোরআনের এলম যাদের এসে গেছে, হুজুর গৌসুল আজমের ক্ষমতা কত হবে চিন্তা করো না। এটাই তো আল্লাহ পাক কোরআনে পাকে এগুলা বয়ান দিয়েছেন। আল্লাহ বলল ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আমি কিচ্ছা এমনি বয়ান দিই নাই, আকল ওয়ালারা যাতে বুঝতে পারে, শিক্ষা নিতে পারে, সেজন্য কাহিনী বয়ান দিয়েছি। আসিফ বিন বরখিয়া কি বললেন? ইনশাআল্লাহ আগামী জুমা হবে, আমাদের সময় পাস হয়ে যাচ্ছে।